আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, এবারও আমাদের মাঠের ধান অনেক মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে। কিন্তু এই সময় ধান বালের অবস্থায় আমাদের পানি দেওয়াটা অত্যন্ত জরুরি। যার কারণে আজকে আমরা সকাল সকাল পানি দেওয়ার জন্য রওনা হয়েছি। আমার সাথে আমার মামাতো ভাইকে নিয়ে নিয়েছি। আমরা প্রথমে গিয়ে মেশিনটাকে খুলে তারপর মেশিনে কিছুটা ডিজেল ঢেলে নিচ্ছিলাম। অনেকদিন মেশিনটা স্টার্ট দেওয়া হয়নি। অনেকদিন পর মাঠে এসে দেখি যে কলের অবস্থাটাও তেরকম ভালো না। আমরা খুব কষ্ট করে কলে পানি তোলার পর মেশিনটা যখন স্টার্ট দিতে যাচ্ছি, ২-৩ বার স্টার্ট দেওয়ার পরেও কলে কিন্তু মেশিনে পানি উঠছিল না। যার কারণ প্যাকিংয়ের সমস্যা। এখন আমরা কাদা দিয়ে মুখটাকে ভালোভাবে আটকে নিচ্ছি। তারপর কলে অনেকক্ষণ যাবৎ ধরে আমরা পানি তুলছিলাম। মাশাল্লাহ, এবার আমাদের মাঠে অন্যদের তুলনায় কিন্তু আমাদের ধানগুলো নির্ভেজাল। আমার একা একা কল চিপতে চিপতে আমি হাঁপিয়ে গেছি। তারপরে আমার মামাতো ভাইকে বললাম, তুই একটু চেপ। সেও অনেকক্ষণ চিপার পরে হাঁপিয়ে গেলে কিন্তু পানি তুলতে পারেনি। কিন্তু পরে অবশেষে আমি কলের পানিগুলো তুলে ফেলি। অবশেষে পানি তোলার পরে সে বলে মেশিন স্টার্ট দেবে। তারপরে তাকে দিলাম মেশিন স্টার্ট দিতে। সে ২-৩ বার চেষ্টা করার পরে মেশিনটা স্টার্ট দিতে পারেনি। অবশেষে আমরা কিন্তু ২-৩ বার মেশিন স্টার্ট দিয়েছি। পানি উঠছিল না। প্যাকিংয়ের সমস্যা ছিল। লেয়ারে কিন্তু এখন তেমনটা সমস্যা নেই, কারণ অনেকদিন যাবৎ পানি হয়েছে আমাদের এদিকে। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম পানি তোলার জন্য, কিন্তু হচ্ছিল না। অবশেষে পানির স্পিড দেখে আপনারা বুঝতে পারছেন লিহারে কোনো সমস্যা নাই। তারপরে আমরা পানি টানি তুলে আমাদের আবার অন্য এক জায়গায় যেতে হবে, যার কারণে এগুলোর দিকে সেরে আমরা বাড়ির দিকে আবারও রওনা দিই। আমাদের মাঠের ধান কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। খোদা হাফেজ।